কাকা শুনলাম হচ্ছে মালয়েশিয়াতে কলিং খুলিছে 4-5 লাখ লোক নেবে। এখন আমরা যেহেতু প্রবাসের মাটিতে আছি, তাইলে আমরা যে তথ্যগুলো দেবো তাইলে বাংলাদেশের মানুষের কিন্তু উপকার হইতো, যারা আর কি এই পাসপোর্ট ভিসা জটিলতায় পড়ে আছে। 4-5 লাখ যেহেতু লোক নিবে, তাহলে আপনি তো অনেক কিছু জানেন, যেহেতু আপনার এক যুগ কেটে গেছে, আপনি তাইলে কিছু বলেন আমাদের যারা আর কি বাংলাদেশে অনেক আশায় আছে। পাগল হয়ে গেছে আমার ভাইপো, পাগল হয়ে গেছে। 4-5 লাখ লোক নেবে তোমার কিনা বলি? কেন এই যে অনলাইনে দেখলাম। আমি সকালেও মালয় সংবাদে শুনলাম 4 থেকে 500 লোক নেবে। কিনা বলি 4-5 লাখ লোক নেবে? 4-5 লাখ লোক কোনতে নেবে? মালয়েশিয়ায় তো কোনো কর্মের জায়গায় ঠিকঠাক মতন নেই। 4-5 লাখ লোকে নাকি মালয়েশিয়া সরকার খাদ্য দেবে লোকের? আপনি 400-500 লোক নেবে। আমি কথাবার্তা বলেছি, বিভিন্ন জায়গায় শুনেছি 400-500 লোক নেবে। তা হইলো জোর করি কলিং, বুঝলো? কেমন তুমি রাজি না, কিন্তু তোমার জোর করি আমি রাজি করাতে এরকম একটা অবস্থা। এর অর্থ হইলো এই, বাংলাদেশে কিছু কিছু সিন্ডিকেটের লোক আছে, এমবেসি সিন্ডিকেট, এটা বড় 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 সিন্ডিকেট, বুঝলে? এরা সাধারণ মানুষের কাছ থেকে, গরিব মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতাই নেওয়ার পরে মনে করো যে আজ না কাল, কাল না পরশু কলিং এই সামনে মাসে ছাড়বে, 2 মাস পরে ছাড়বে, 6 মাস পরে ছাড়বে, এই করতে করতে একে নিঃস্ব করে ফেলে। আর দ্বিতীয় কথা হলো মালয়েশিয়া 4 থেকে 500 কলিং লোক নেবে। আমার যতটুকু ধারণা, আমার নিজস্ব ব্যক্তিগতভাবে যতটুকু ধারণা, বাংলাদেশ থেকে লোক আসতে পারবে না। তার কারণ এই যে মালয়েশিয়া কলিং হয়তো 2 সপ্তাহ পরে ছাড়বে, এটা মানে আভাস পাওয়া গেছে, এখনো কনফার্ম না, তবে ছাড়বে শিওর, এটা কনফার্ম। কিন্তু 2 সপ্তাহ পরে ছাড়বে। এই 2 সপ্তাহ পরে যখন সবকিছু স্বাক্ষর সবকিছু হয়ে যাবে, তারপরে মনে করো যে বাংলাদেশের এই যে সমস্ত সিন্ডিকেট আছে, যে সমস্ত তোমার ট্রাভেলস আছে, এই সমস্ত দালাল আর কি, বাংলায় কথা যায় দালাল, এই সমস্ত ট্রাভেলসের এই সিন্ডিকেটের সবকিছু ঠিকঠাক করতে করতে ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল আরো বিভিন্ন দেশের তো লোক তার ভিতরে চলে আসবে। কারণ তাই কিন্তু অত টাকার দরকার না, কারণ আসতে মনে করো খরচ হবে 1.5 লাখ, তুমি নুবাস ফলা এই টাকার সিন্ডিকেট লাইন ঘাট করতে করতে মনে করো যে কাম সারা। তার মধ্যে অন্য রাষ্ট্রতে লোক এসে এখানে কাজকর্ম শুরু করে দেবে, আর বাংলাদেশে যারা টাকা দেবে এই টাকাগুলো মনে করো যে ওই দিনের পর দিন হাঁটাবে, ঘুরবে, ফ্লাইট হচ্ছে না, অমুক তুমুক হেন সেন, এই সমস্ত করতে করতে শেষ। এখন বিষয়টা আমি বলি, আমার পরিবার থেকে মানে আমার গুণাগোষ্ঠী থেকে অন্তত মিনিমাম 10 থেকে 12 জন এই কলে পড়ে গেছে আর কি, যে কলিং ভিসায় আসবে মালয়েশিয়াতে আর কি। তারা অনেক আশাবাদী আছে আর কি, কিন্তু সর্বোচ্চ গেলে 4 থেকে 500 লোক কলিং ভিসায় নিবে আর কি। তাও এটা শুধু বাংলাদেশ থেকে না, কিন্তু আমরা যে পরিমাণ দালালের প্রচারণায় এই যে পরিমাণ আমরা এখন প্রতারিত হব এই কয়দিনে, হাজার হাজার মানুষ কিন্তু প্রতারিত হবে। তারা বিষয়টা জানে না, বোঝে না, তারপরে এই যে দালালের মিষ্টি ভাষায় প্রতারিত হবে। কিন্তু ভাই 4 থেকে 500 লোক মালয়েশিয়ার কলিং এ নিবে, এটা আমাদের বাংলাদেশ এম্বাসি থেকে আর কি। বাংলাদেশ এখন যারা নতুন মন্ত্রী হয়েছে তারা আর কি মানে পূর্বের চাপে এটা মালয়েশিয়ার কাছ থেকে জোর করে নিচ্ছে। আরো একটা কথা আছে, তুমি এখানে কাজ করতেছো, আমার বসের মাত্র 10টা লোক লাগে। তুমি এইখানের কাজের উপর ভিত্তি করে তুমি তো বুঝতেছো আমার বসের কোনো লোক লাগবে না। এখন একটা লোক, নতুন লোক যদি ঢুকিতে হয়, তোমার কিংবা আমার এখান থেকে আউটপুট দিয়ে নতুন একটা লোক আনতে হবে, তারই কাজ করে দিবে। তা তুমি এখানে যে অবস্থায় অবস্থান করতে চাও, যেভাবে কাজ করতে চাও, ঠিক পুরা মালয়েশিয়াটা ঠিক একই ক্যাটাগরিতে চলে যাচ্ছে, বুঝতে পেরেছাও? এই জন্যই তুমি যেখানে যে অবস্থায় আছো এই ধারণাটা সবকিছু মনে করতে হবে। তা কর্মী লাগবে না, যে কর্মী আছে অবৈধ যারা আছে তারাই মনে করে যে বসি খাইনি তিনি বেলবি, তো তোমার বৈধ কর্মী এনে তাই কি কোনে কাজে দেবে? আসলে বিষয় হচ্ছে কি, অবৈধ শোনো, অবৈধ যারা আছে এরা মনে করো 1500 টাকা 1200 টাকা বেসিকই কাজ দিলেও কাজ করবে। কিন্তু একটা কর্মী যখন বাংলাদেশ থেকে, নেপাল থেকে, ভারত থেকে, ভুটান থেকে আনবে, তখন মনে করো যে তারা 4 লাখ 5 লাখ 6 লাখ টাকা খরচ করে আসবে, তারা এসে কি তোমার 1200 টাকা বেসিকই কাজ করবে? তাহলে এগিয়ে নিয়ে লাভ কি? এই জন্য তো জোর করে কলিং নিচ্ছে, জোর মানে আমার কোন রকম পেট একদম ভরা, কিন্তু তুমি বলতে চাও খাও খাও খাও, তাই মনে করো হালকা একটা নাস্তা করতে, এই তাছাড়া কিছু না। এখন ভাই সবচেয়ে বড় কথা, আমরা এই ধরনের ভিডিও আসলে করি না, তারপরেও আজকে এই যে কলিং ভিসা নিয়ে অনেকে প্রতারিত হবে। তবে আপনাদেরকে বলি, যাদের যোগাযোগ ভালো, ওই যে
মানে গ্রামের দালাল কিংবা আত্মীয় স্বজনের ভিতরে দালাল, এইসব দালালের প্রচলনায় না পড়ে আপনি হচ্ছে এইভাবে চেষ্টা করেন না। তার কারণ মালয়েশিয়ার পরিস্থিতি এখন খুবই ভয়াবহ। কাজের পরিস্থিতি বলেন, তারপরে আপনার ফ্যাক্টরি বলেন, তারপরে বিভিন্ন খাত বলেন না কেন, এখানে আপনার রিজার্ভ আর কি কর্মী আছে। আর সর্বশেষ আমি একটু কথা বলতে চাই, সেটা হচ্ছে বাংলাদেশে যে সমস্ত এমপি মন্ত্রীরা প্রবাসী মন্ত্রণালয়ে কাজ করে তাদের কাছে আকুল আবেদন আমার প্রবাসীর পক্ষ থেকে, যারা মালয়েশিয়া অবৈধ প্রবাসী আছে তাদের ব্যবস্থাটা আগে সুনিশ্চিত করেন, তারপরে আপনারা বাংলাদেশ থেকে লিগ্যাল ভাবে কর্মী পাঠান। কারণ মালয়েশিয়ায় হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এত কষ্টে আছে সেটা আসলে বলার বাইরে। আপনারা যদি আসেন সচক্ষে দেখতে পাবেন। আর যারা বৈধভাবে কলিংয়ে আসতে চাচ্ছেন, যদি কারো নসিবি থাকে যে আসবে সেই বুঝতে পারবে আসলে মালয়েশিয়া কি ছিল, কি হয়েছে আর কি হবে ভবিষ্যতে। আর যাদের আত্মীয় স্বজন আছে তাদের কাছে একটু আপনারা জিগাবেন, শুনবেন, তাহলে বিষয়টা বুঝতে পারবেন। কেউ প্রতারিত হবেন না। আপনাদের জন্য মূলত এই ভিডিওটি মেক করা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।